আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের গরিপুরে আজকে গিয়েছিলাম, আমাদের যে বাজার, আঞ্চলিক বাজার। তো এখান থেকে যাওয়ার পথে ভাবলাম একটু ভিডিও করি। দুই পাশে গাছগুলো আসলে ভিডিওতে অনেক সুন্দর দেখা যায়। তো পরে আমি সিএনজি থেকে আমাদের যে মোটরবি স্টেশন ওখানে নেমে যাই। নামার পরে কিছু ভিডিও করলাম। একজন হকার যাচ্ছিলেন, আর ডান পাশে দেখা যায় কস্তুরি পানার যে ফুলগুলো, এগুলো আসলে সবার, যারা গ্রামে বড় হয়েছে সবার সাথে একটা স্মৃতি রয়েছে। তো এগুলো একটু ভিডিও নিলাম। আর সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছি, এখানে আগে সাঁকো ছিল, তো এটা নতুন করে ব্রিজ করা হয়েছে। তো ব্রিজের ওপারেই দেখলাম কিছু হাঁস এখান দিয়ে যাচ্ছিল। তো এই দৃশ্যটা আসলে দেখতে খুব ভালো লাগছিল, ভালো লাগতেছে। তো পরে একটা ভিডিও নিলাম। আর এখানে এটা খরা বলি আমরা, যে মাছের যে এটা খরা বলি। তো খরাটাও এখানে একটা আছে। এখানে কয়েকটা খরা ছিল, যদি এখন পানি নষ্ট হওয়ার কারণে মাছ তেমন নাই বললেই চলে। আসলে কীটনাশকের কারণে এখন নদীতে মাছ থাকে না বললেই চলে, খুব বিষাক্ত হয়ে যায় পানি, এই জন্য মাছ কীট পতঙ্গ এগুলো মারা যায় আর কি। তো পরে রাস্তা দিয়ে হাঁটছিলাম, আর সামনে আমাদের সেই মসজিদটা, যেটা আসলে গ্রামের যেই একদম সাদাসিধে একটা মসজিদ, ওই মসজিদটা। তো মসজিদে নামাজ পড়লাম, আসর নামাজ যাচ্ছিলাম। তো পরে ওখানে লোকজন বললেন যে আসেন, ইমাম সাহেব তো নাই, তো এখানে নামাজটা পড়ে গেলে ভালো হয় এরকম আর কি। তো এখানে আসর নামাজ পড়াইলাম, পড়াইয়া পরে আমাদের যেই প্রজেক্টটা আসলাম। প্রজেক্টটা আসলে 2 দিন যাবত কাজ বন্ধ, কারণ যে ছেলেটা কাজ করে, রিয়াজ ভাই, উনি চলে গেছেন ঢাকা একটু কাজে। তো আমি আজকে আপডেট দেখছিলাম, ওই দিন তো থাকতে পারি নাই, তো এই জন্য আপডেট নিতে আসলাম। দেখলাম যে মোটামুটি খারাপ না, ভালোই পরিষ্কার হয়েছে। তো এখানে কাঁঠাল গাছগুলো একটু ভিডিওতে নিলাম। তারপর আমাদের যে পূর্ব দিকে আরেকটা পাড় আছে, ওই পাড় পর্যন্ত পুরোটা ভিডিও নিলাম। তো যাইতে যে দেখলাম যে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তো এগুলো এখন যে আগাছাগুলো, এগুলো গুছাবো। আর আমি ভাবছিলাম যে ডান দিকে হয়তো মাটি ভেঙে পড়ে গেছে, কারণ কিছুদিন আগে ড্রেজার দিয়ে এখানে মাটি কাটছিল আওয়ামী লীগের আমলে। তো আমি ভাবছিলাম যে হয়তো মাটি ভেঙে গেছে, আলহামদুলিল্লাহ মাটিটা ভাঙে নাই। এটা অনেক বড় আমার জন্য খুশির একটা সংবাদ ছিল। আর এখানে আমরা গত বছর সিমেন্টের পিলার আনছিলাম এই মাচা দেওয়ার জন্য, কিন্তু যদি এগুলো ব্যবহার হয় নাই, তো এখনও সিমেন্টের পিলারগুলো রয়ে গেছে আগের অবস্থায়। তো যাই হোক, আর কিছু জায়গায় ফাটল ধরে আছে, তো এগুলো ফাটলগুলো ইনশাল্লাহ পরবর্তীতে এগুলো মাটি দিয়ে ভরাট করে দেবো। আর চারপাশে এখনও জঙ্গলের মতো আছে, তো এগুলো ইনশাল্লাহ অবশ্যই খুব দ্রুত পরিষ্কার করে দেবো ইনশাল্লাহ। তারপরও একটু